একটু ভালো করে টিপস না, এ দিকটা গাড়ির রান্দা দে, এই সাইডটা। আর কালকা অনেক পরিশ্রম হয়েছে রে, অনেক দূরে করে নরুন বাজারে গেছি কাঠ কিনতাম। শরীরটা অনেক দুর্বল, একটু ভালো করে টিপ, শরীরটা খুব ম্যাচ ম্যাচ করতেছে। ব্যাপারী সাহেব, আমি রমজানে। কি মনে করা সাত সকালবেলা আমার বাড়িতে? ব্যাপারী সাহেব, আমার ছেলেটা খুব অসুস্থ, আমার তো 10,000 টাকার দরকার। তো 10,000 টাকা দেন, আমি আস্তে আস্তে করে শোধ করে দিই। টেহা টেহা কই ভামু কও? টেহা তো নাই আমার কাছে, কোনো টেহা নাই। টেহা পয়সা কত জায়গায় যে দেওয়া, মানুষে তো টেহা দেয় না। অনেক জায়গায় টেহা পয়সা দেওয়া, টেহা পাইমু কই কও? তুমি হইছো আমার নিজের মানুষ, তোমারে টেহা দিতাম না দিমু পারে, কিন্তু যদি থাকতো রঞ্জন তো তোমারে দিতাম টেহা। ব্যাপারী সাহেব, একটু চেষ্টা করে দেখেন না, আমার খুব উপকার হবে, আমার ছেলেটা খুব অসুস্থ। টেহা শোনো, এই মুহূর্তে আমার কাছে কোনো টেহা নাই। যদি থাকতো আমি তোমারে দিতাম, তুমি বিপদ হয়ে আইসো, তোমার এই বিপদ আমি উদ্ধার করতাম। কিন্তু দাদারে আমার কাছে এই মুহূর্তে একটা টেহাও নাই, আমি যে দিব। বড় আশা করে আইছিলাম ব্যাপারী সাহেব, ওখানে না থাকলে আর কি করা। ব্যাপারী সাহেব, এইটা আপনি কি করলেন? কি হয়েছে? ব্যাপারী সাহেব, সে বিপদে পড়ে আইছে, এই সুযোগ তো আমরা কাজে লাগাইতে হইব। কেমনে? সে অনেক গরিব মানুষ, তার বিড়া বাড়ি ছাড়া কিচ্ছু নাই, তার একটা গাছ আছে, কম দামে আমরা ওই গাছটা আমরা কিনাবেন। কথাটা তো তুই ঠিকই কইস, এইটা তো আমার মাথায় ঢুকে নাই। তাই কই আছে, তারে ডাক দি। হ্যাঁ, কতটুক জায়গা জানি গেছে। এ রঞ্জন ভাই, খারাও 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 খারাও। কি হয়েছে, ডাক্তার চোখে রে? ভাই, তোমার তো একটা খুশির সংবাদ আছে। আমার ব্যাপারী সাপরে অনেক বুঝাই সুঝাইয়া আমি রাজি করাইছি আমার লগে। কি ব্যাপারী সাহেব, টাকা দিবেন? টাকা পয়সা তো নাই গা, তারপরও কিছু একটু ব্যবস্থা করে দেওয়া যাইব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইল, তোমার বাড়ির পাশে যে একটা বড় গাছ আছে না, হ, গাছ তো একটা আছে। ওই গাছটা তুমি যদি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি তোমারে কিছু টাকা দিতে পারি। তাও 10,000 দিতে পারবো না, 1,002 টাকা আমি তোমারে ব্যবস্থা করে দিতে পারি। ব্যাপারী সাহেব, এইটা কি করলেন? গাছটা তো যার এই 14-15 হাজার টাকা দিবই, তা আপনি এত কম করলেন, দিমু কেমনে? দেখো, তুমি চিন্তা ভাবনা করে কি করবা। আমার কাছে টাকা পয়সা বেশি একটা নাই, তোমার যদি দরকার হয় তো তুমি নিলা, আলা তুমি বুঝা দেখো, যদি দরকার হয় তো নিবা, না নিলে তো কোনো কথাই নাই। দিয়া দাও, বিপদের সময় 2,000 টাকা অনেক কিছু, লাখ টাকার সমান। না ব্যাপারী সাহেব, এত কম টাকায় আমি গাছ বেচবো না। যা টেহা না নিলে না নিবি, বুঝা গেলে আবার আমার কাছে এমন লাগবে। তোরে টেহা দিব কেনা, না নিলে না নিবি। আরে আরে রঞ্জন ভাই, থামো থামো। কি হয়েছে, তোমার মনটা খারাপ খেয়ে? আরে কইস না ভাই, ছেলেটার খুব অসুস্থ, ব্যাপারীর কাছে গেছিলাম। 15,000 টাকার গাছ 2,000 টাকা কয়, কত কি করি? 2,000 টাকা কইছে? আরে হ ভাই, 2,000 টাকা কইছে, অনেক কি করবো, তোর কিছু টাকা আছে দাঁড় দিতে পারবি? পরে আমি কিছুদিন পরে শোধ করে দিব। আরে ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি খুব অভাবে আছি। তোরে যেহেতু ব্যাপারী 2,000 টাকা কইছে, আমি তোরে 2,500 টাকার মতো বা করিতাম। গাছটা আমার কাছে বিক্রি করে দি। শালার মানুষ রে, বিপদে বললে মানুষ চিনা যায়।
আমার তো একটা মাত্র বলা, কি করবো, মাথায় মাথায় কোনো কাজ করতেছে না। আমু টাকা পয়সা করতে বা করবো কেমনে কি করি। রঞ্জন ভাই কই গেছিলা? না, পোলাটার খুব অসুস্থ, 10,000 টাকা লাগিয়া চিকিৎসা করতে পারি না। ব্যাপারীর কাছে গেছিলাম গাছ বেচবো, 15,000 টাকার গাছ 2,500 টাকা কয়, কেমনে কি করি ক। ব্যাপারীর কাছে গেছো, ব্যাপারী তো একটা বাটপার, দুনিয়ার মানুষের টেয়া আটকায় রাখছে। হ্যাঁ এই যে তোমার টেয়া দিব, এটা তুমি কেমনে ভরসা পাও? আরে কইস না, ব্যাপারী তো বাটপার, রাস্তার মাঝে মেহেদির লগে দেওয়া হয়েছে, মেহেদিও কয় 2,500 টাকা। আল্লাহ বুঝতেলি, তুমি যদি কও তাহলে মেয়ে দিলে আর ব্যাপারীর একটা শিক্ষা দেই। শিক্ষা তাহলে কত তো কি এটা কও? কস রাজি না মানে? আরে আমি বিপদে পড়ছি দিয়া হেরা আমার লগে মজা লইতেছে। কইছস ল তাইলে হ্যাঁ একটা শিখ কই দেই। ব্যাপারী সাহেব, ও ব্যাপারী সাহেব, কি আর কমু, ওনার তো আমার টাকার দরকার, তো 2,000 টাকা দেন, বিপদে পড়ছি আর কি করবো। এই তো আইলা ঘুরা গাইরা, এই আমি তো জানি যে আমার কাছে আইতো তোমার টেহার দরকার, তোমার ছেলে বিপদ আছে, তুমি টাকা নিবা। এই ঘুরা গাইরা আমার কাছে এলা তাহলে এত এই লেপটা করলা গেলে আমি টেহা আরেকজনের কাছ থেকে দাঁড় করে আইনা, এরপরে আমি টেহা রাখছি তোমার লাগিয়া। এই নাও ধরো, এই যে ওই যে 2,000 টাকা আছে, নিয়ে যাও, নিয়ে ভূতের চিকিৎসা করো, যাও দৌড়ে যাও। মেয়াদি ভাই খারাপ, কি করমু, বিপদ পড়ছি, কোনো ভাই টিয়া পাই না, তো তোর ওই গাছটা দিয়ে দেই, দে তুই টিয়া দিয়ে, মানে আমার আর উপায় নাই, গাছটা তোর ওই দিলাম। ও দেরিতে হইলো বিষয়টা বুঝছো। এই নাও ঠিক আছে। 15,000 টাকার গাছ 2,500 টাকা পাইছি। আজকে দিন দিয়ে আমার ভালো গেছে, লাভ হইব। আয়ো গাছটা কাইতে হলো ভাইয়া। আচ্ছা গাছ কি এগুলি গাছ? আরে হ, সুযোগে সদ্ব্যবহার করছি আর কি। বুঝছস, এইভাবেই ব্যবসা বাণিজ্য করতে হয়। এই যে একটা সুযোগ লইছি, 15,000 টাকার গাছ 2,000 টাকা কিনছি, বুঝছস তুই, ব্যবসা এইভাবে হয়। ও ব্যাপারী সাহেব, ওইটা তো আমিই লইয়া দিছি। এই জন্যই তো তোরে আমি টেহা দিয়ে রাখি, আর নাইলে তোরে টেহা দিয়ে রাখতাম আমি। আরে আমার রাহা গাছ কেটা কাটতাছে রে? হ্যাঁ, তুই তো দেখলি না, রাস্তা তাড়াতাড়ি গিয়ে বাধা দেস না। আরে তুই কইতে আইসস, আমি নগদ 2,500 টাকা গাছ কিনছি। 2,000 টাকা দিয়ে গাছ কিনছত মানে? নগদ টেহা দিয়ে রঞ্জনের কাছ থেকে গাছ কিনছি আমি। কেন আমি কি কারণে হাতা ছিঁড়ে ছিঁড়ে কিনছি? আমিও নগদ 2,500 টাকা দিয়ে কিনছি। রঞ্জনের কাছ থেকে গাছের মালিক যায়, রঞ্জন তার কাছ থেকে নগদ টেহা দিয়া এরপর আমি এই গাছ কিনছি। তুমি কাঠল পাতাটা কিনছো না সারা দিয়া কিনছো, এইটা আমাদের ব্যাপার না। গাছের মাঝে একটা কোপ দিতে পারতা না, এই গাছ আমি টেহাটা কিনছি। মগের মূল্য পাইছেন, টিয়াদা গাছ কিনছি আর নামলে বাধা দিন। এই গাছ কাট। থাম, একটা কুপো দিবি না গাছের গোড়াত। এই সামসার বাচ্চা সামসা, তুই কইতে আইসস, থার ভাই একটা দাঁত তোলা হালাই তুমি। আয় দাঁত পালা। সঞ্জয় কি কয়? সঞ্জয় কি কয়? দে ছাপা দে, গাড়ির তলে দে, দে দে কষায় দে, আরো কয়টা দে, আরো দেশ না করে দেখে মনে দে। এই শালা নাই ময় দে, কোক সার মাঝে দে। ও সবাই হইলো নিরে তো। ওই শালাই করে শালা, আইসকে তোরে গাইছি, আইসকে তোরে মাই যাইলাম। ওরে বাবা রে বাবা, শালাই দি কামুন মারলো রে। আরে দেশটা গেলে গা দে, ওই যাইতে কোহ দে, এই গাছটার মাঝে। আরে ব্যাপারী সব দি বুইরা গেল বাবা, আমি একবারে বই যাই গেছি রে। আয়, এটা রাজদা একটা কঠিন বিচার করবো। আমি টেহা দিয়া গাছ কিনছি, নগদ টেহা দিয়া গাছ কিনছি, এরপরে আবার আমার লোকের এমারে হ্যার কত বড় সাহস রে, সে হারমানের কাছে চল,
আজকে একটা বিচার এটার একটা বিহিত কর্মই কঠিন একটা বিচার করতে হইব আজকা চল আমার সাথে আমার গাছ আমার হ্যাঁ আমার বাধা দেয় আয় মানে কাছে যাবো এটা কঠিন একটা বিচার করতে হইব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন সবাই বসেন। ভাই, কি মনে করে আসছেন আমার কাছে বলেন তো শুনি। চেয়ারম্যান সাহেব আমার অভিযোগ হইল আমি নগদ 2000 টাকা দিয়া আমি রঞ্জনের কাছ থেকে গাছ কিনছি আমার গাছ এই লোকে এই হ্যার লোক লইয়া আমার গাছ কাইটা লাইছে আমি আপনার কাছে আমি এটা একটা সূক্ষ্ম বিচার চাই আপনি এটার একটা সূক্ষ্ম বিচার করে দিবেন তুমি ব্যাপারী সাহেবের গাছ কাটলা কেন? চেয়ারম্যান সাহেব আমি রঞ্জন আনতে 2500 টাকা দিয়ে গাছটা কিনছি এখন ব্যাপারী সাহেব বলতেছে কি এটা নাকি ওনার গাছ আমি গাছ কাটতে গেছি পরে দেখেন আমার লোকের মাইরে কি করছি আমি রঞ্জনের কাছ থেকে নগদ টাকা দিয়া গাছ কিনছি এখন এই দেখেন আমার লোকেরা দেখেন মাইরা কি করছে এই যে অবস্থা নাক মুখ ফাড়ায় ফোড়ায় লাইছে রঞ্জন, আমি তো তোমাকে ভালো লোক বললেই জানতাম। তুমি একই গাছ দুইজনের কাছে বিক্রি করছো, এটা তো ঠিক না, এটা তো কোনো ভালো মানুষের কাজ না। তুমি এই কাজটা কেন করলা? স্যার আমি আমার পোলা অসুস্থ আমি দিশা বিশা না পাইয়া আমার রিভাতে এই যুক্তিটা দিছে তারপর আমি দুজনের কাছ থেকে এই টাকাটা নিছি আমার ছেলে অসুস্থ আমি কি করবো মাথা মাথা ঠিক আছিল না এর লেগা আমি চিকিৎসা করার মধ্যে আমি দুজনের কাছে গাছটা বেচা টাকা নিছি দুজনের কাছ থেকে তুমি রঞ্জনকে এরকম একটা কুবুদ্ধি দিলা কেন? কাজটাকে তুমি ঠিক করছো? চেয়ারম্যান সাহেব রঞ্জনের বিপদে পড়ছে, তার ছেলে অসুস্থ, তার টাকার প্রয়োজন আছে, টাকার জন্য গেছে, তার 15,000 টাকার গাছ 2,000 টাকা কয়। দিদির কাছে গেছে, হ্যাঁ 15,000 টাকার গাছ 2,500 টাকা কয়। এই জন্য তাকে দুইজন রে শিক্ষা দেওয়ার লেগে রঞ্জন রে বুদ্ধি দিছি। ব্যাপারী সাহেব, আপনার কাছ থেকে তো এটা আমি আশা করি নাই। আপনি তার বিপদে তাকে একটু সাহায্য করবেন, তা আপনি সাহায্য তো করলেন না, বরং তার মরার উপরে খাড়া গা ফেললেন। কাজটাকে আপনি ঠিক করছেন? আপনি 15,000 টাকার গাছ 2,000 টাকা কিভাবে কিনেন? কাজটা তো আপনি মোটেই ঠিক করেন নাই। আপনাকে তো আমি ভালো লোক বলে জানতাম। আর মেহেদি, তুমি এই কাজটা কিভাবে করলা? তুমি এই কাজটা তো তোমার ঠিক হয় না মেহেদি। তোমরা দুজনে তো খুব খারাপ কাজ করেছো। একটা মানুষের বিপদে মানুষকে এগিয়ে আসতে হয়, এটাই তো মানুষের ধর্ম। আর তোমরা কি করলা? তারা উল্টা আরো বিপদের মধ্যে ফেললা, খিজারি করতে তোমরা বাধ্য করলা। কাজটা কি ঠিক করলা তোমরা? এটা কি মানুষের ধর্ম হওয়া উচিত? আসলে আমাদের এই কাজটা করা ঠিক হয় নাই, কারণ সে একটা বিপদে পড়ছে, তার বিপদ নিয়ে আমরা এই বিপদের মাঝে এই সুযোগে সদ্ব্যবহার করছি, এটা আমাদের ভুল হয়েছে। তো রঞ্জন, আমি তোমার কাছে সরি ভাই, তুমি আমার এটা নিয়ে মনে কিছু করো না, আমরা এটা আসলেই বুঝতে পারি নাই জিনিসটা। রঞ্জন ভাই আমারও ভুল হয়েছে, মাফ করে দিন। তো দর্শক ভাইয়েরা, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দেখে আপনারা সবাই একটা অনুভব করবেন, যারা এই সমাজে গরিব লোক আছে তাদেরকে কখনোই অবহেলা মনে করবেন না। আর যারাই বিপদে পড়ে, যাদের সামর্থ্য আছে সবাই এগিয়ে আসবেন এবং সহযোগিতা করবেন, উপকার করবেন, কারো ক্ষতি করবেন না। ধন্যবাদ।